না, প্রথমত হচ্ছে তো দায় কোনোভাবে এড়িয়ে যাচ্ছি না। আগে তো প্রায় বলা হতো যে ব্যক্তির দায় সংগঠন নেবে না, এরকম তো রাজনীতিতে প্রায় এক ধরনের এটি ইস্টাবলিশড হয়ে গিয়েছিল, কিন্তু এটাতে আমরা পরিবর্তন করেছি। আমরা মনে করি যে ব্যক্তির কর্মীর দায় সংগঠন নিচ্ছে নিচ্ছে বলেই তো আপনি আমাকে কোশ্চেন করছেন, জবাবদিহি করতে হচ্ছে। আমরা আবারও বলছি, কর্মীর দায় সংগঠন নিচ্ছে সবসময়। আর এখানে জনাব ফারুক বলেছেন 151 সংখ্যাটা, এটি যেহেতু ফ্যাক্ট চেক প্রোগ্রামে রয়েছে, সুতরাং এইরকম ভুল তথ্য দেওয়ার জন্য জনাব ফারুকের দুঃখ প্রকাশ করা উচিত বলে আমার মনে হয়। এবং তিনি বলেছেন বড় দল হিসাবে বিএনপি অনেক ধরনের হচ্ছে চাঁদাবাজি বা অনেক কিছু বলেছেন। আমরা তো দেখেছি জনাব নুরুল হক নূরের দলের দৈর্ঘ্যপ্রস্থ আয়তনের বিষয় তো আমরা নিজেরাই সবাই জানি, কিন্তু জনাব নুরুল হক নূর নিজেই তো হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের টেন্ডারের জন্য গিয়েছিলেন, টেন্ডার না পেয়ে তিনি হচ্ছে চিফ ইঞ্জিনিয়ারকে ধমকিয়েছেন, সেই তথ্য তো আমরা গণমাধ্যমে দেখেছি। তো জনাব নুরুল হক নূরের বিরুদ্ধে কি গণ অধিকার পরিষদ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি জনাব ফারুককে জিজ্ঞেস করতে চাই, কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। ওনাকে তো দলের পক্ষ থেকে শোকজ করা উচিত ছিল যে কেন টেন্ডারের জন্য জনাব নুরুল হক নূর গিয়েছিলেন, এটি একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, দেখুন, আমরা মনে করছি যে নেতাকর্মীরা বিভিন্ন সময় দোষ ত্রুটি করছে, এটি আমরা অস্বীকার করছি না। আমরা শেষ করি, ফারুক পরে বলুক। আমরা মনে করছি যে তারপরও আমরা হচ্ছে সকল বিষয়ে আমরা খুব সচেতন রয়েছি এবং নেতাকর্মীদেরকে আমরা হচ্ছে কাউন্সেলিং করছি এবং আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সহযোগিতা করছি। ওনারা যদি আমাদের কাছে কোনো তথ্য চেয়ে থাকেন সেটিও আমরা দিচ্ছি। এর বাইরে একটি সংগঠন হিসাবে এর বাইরে সংগঠনের আর কিছু করার থাকে না। আমরা মনে করি দেশের প্রচলিত আইনে তার বিচার নিশ্চিত করার জন্য একটি দলের পক্ষ থেকে যা যা করার দরকার তা আমাদের দল করছে এবং আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি করছে। এর বাইরে আমি একটু, যদি আপনি সুযোগ দেন, আমি আরেকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, দেখুন, গত চকবাজারের ঘটনার পাশাপাশি কিন্তু বাংলাদেশের এর বাইরে অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনি দেখেছেন খুলনাতে আমাদের যুব দলের একজন হচ্ছে নেতাকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ে রক কেটে দেওয়া হয়েছে, কিন্তু সেই বিষয়ে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ হয়নি। আপনি দেখেছেন শরীফ ভাই একটু আগে বলেছিল যে কুমিল্লাতে একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছে মব কালচার তৈরি করে। এর বাইরে আমরা দেখেছি চাঁদপুরে খুতবারত অবস্থায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু আমরা কোনো কিছুই এই গত কয়েকদিনের যে আলাপ আলোচনা আন্দোলন সেটি দেখিনি। আপনি দেখবেন এই চকবাজারের ঘটনার পরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে বিভিন্ন ধরনের অপতৎপরতামূলক স্লোগান দেওয়া হয়েছে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অযথা এখানে টেনে নেওয়া হয়েছে। কই, আমরা তো দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তোফাজ্জল হত্যাকাণ্ড হলো তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের বিষয়ে কথিত শিক্ষার্থীদের কোনো আন্দোলন আমরা দেখিনি। আমরা তো দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য কোনো দায় নেয়নি। আমরা তো দেখেছি বনানীতে পারভেজ হত্যাকাণ্ডের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো শীর্ষ নেতৃত্বকে দোষারোপ করা হয়নি। সুতরাং এই যে চকবাজারের ঘটনাতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে টেনে নেওয়া হয়েছে একটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে, সেটির কারণ হচ্ছে গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট ছিল সেখানে অস্থিরতা ছিল, সেটি এখনকার প্রধান উপদেষ্টার সহিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের পরে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ওনার যে ইমেজ আগেও যেরকম ছিল তার থেকে আরও বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে বাংলাদেশের মানুষ মনে করছে যে এখনকার বাংলাদেশের জন্য যে অভিভাবক সুলভ যেই ব্যক্তিত্ব হওয়া